জাপানে আসলে কি ধর্ম পালন করা হয়? তারা কি আদৌ ধর্ম মানে? আসলে আমরা জানি জাপানিসরা ধর্ম এতটা মানে না। কথাটা অনেকাংশে সঠিক, আবার অনেকাংশে ভুল। তারাও ধর্ম মানে। তারা কোন ধর্ম মানে? তারা কি খ্রিস্টান? তারা কি বৌদ্ধ? তারা কি মুসলিম? নাকি অন্য কোন ধর্ম? তারা আসলে একটা ধর্ম মানে, সেটা হচ্ছে শ্রিন্ত ধর্ম। এই শ্রিন্ত ধর্ম কিভাবে পালন করা হয়, তারা শ্রিন্ত ধর্ম কিভাবে পালন করে, সেটাই এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরছি। দেখুন, প্রথমে ঢোকার সময় তারা এটাকে বলে আইসাৎসু, আমরা আরবিতে যেটাকে বলে তাজিম বা মাথা নত করা। তারা প্রথমে ঢোকার সময় মাথা নত করে এবং তারপর আমাদের ইসলাম ধর্মের মতোই তারা অজু করে, যেটাকে তারা বলে তেমিজুয়া। তারা অজু সারে, ঠিক অজু করারও কিছু নিয়ম আছে। এই নিয়ম মতে তারা অজুটি সম্পন্ন করে। দেখুন তারা কিভাবে অজু করে। প্রথমে তারা ডান হাতে একটি চামচের মতো বস্তু, এটা নিয়ে পানি ভরে তারপর বাম হাত ধোয়। তারপর হাত পাল্টিয়ে বাম হাত করে বাম হাতে নিয়ে ডান হাত ধোয় এবং মুখের কাছে পানিটা নিয়ে যায়। তারা কিন্তু মুখে পানি নেয় না, জাস্ট মুখের কাছে নিয়ে যায়, এতটুকুই। তারপর এটা সম্পূর্ণ হওয়ার পর তারা সে মন্দিরের দিকে যায়। এটাকে আসলে মন্দির বলে না, এটাকে বলা হয় জিনজা। আমাদের ধর্ম পালনের জায়গাকে যেমন আমরা বলি মসজিদ, হিন্দুরা বলে মন্দির, খ্রিস্টানরা বলে যেমন গির্জা, ঠিক তেমনই সিন্ত ধর্ম পালন করার জায়গাকে বলে জিনজা। দেখুন ঠিক এভাবেই তারা দুটি সেজদা দেয় এবং হাততালি দেবে। প্রথমে ঘন্টি বাজিয়ে সেজদা শেষ করে, সেজদা না ঠিক মাথা নত করে 3টা তালি দিবে। তালি দেওয়ার পর ওই তালি থেমে হচ্ছে তারা কিছু চাইবে, প্রার্থনা করবে, এতটুকুই। তারপর আবারও একটু মাথা নত করে চলে আসবে। এটা হচ্ছে অমিকুজি। অমিকুজি বলতে এখানে 100 টাকা দিয়ে তারা একটা কাগজ কিনে, এই কাগজের মধ্যে হচ্ছে লেখা থাকে এই বছর তার ভাগ্যে কি লেখা আছে। যদি খারাপ লেখা থাকে তাহলে ওখানে বেঁধে দেওয়া হয়, বেঁধে দিয়ে বলে যেন আমার সাথে এরকম খারাপ কিছু না ঘটে। এটাই তাদের ধর্ম, এভাবেই তারা ধর্ম পালন করে।